আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একদল বান্দা আইসা আমার আপনার নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আমরা অনেক দূর থেকে এসেছি। কোথায় থেকে এসেছ? সিরিয়া থেকে আমরা এসেছি। কি কারণে এসেছো? আল্লাহ নবী গো, শুনেছি জাহান্নামের আগুন ভয়াবহ, কবরের আযাব নাকি ভয়াবহ, মরণের সময় বড় কষ্ট হবে। নবী গো, যদি ঈমান নিয়ে যাওয়া যায়, গুনাহ না নিয়ে নেক আমল নিয়ে যদি যাওয়া যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিবে। ওগো নবীজি, আমরা বড় গুনাহগার অপরাধী। নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইলে আল্লাহ আমাদেরকে মাফ করবনি। যদি আল্লাহ মাফ করে দেয়, ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার আপনার নবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দারা, কিসের গুনাহ করেছ? তারা বক্তব্য দিয়ে বলল, নবীজি, যত রকমের গুনাহ আছে সব গুনাহই কইরা ফেলাইছি, কিন্তু এখন বুঝে আসছি গুনাহ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ দিব কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন চুপচাপ করে বসে আছে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ আয়াত দিয়া জিবরাইলের পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার বান্দারা গুনাহ থেকে মাপ চাইয়া মাপ পাইব কিনা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করে। ও জিবরাইল, যাও যাও, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, নবীকে বলো, নবী যেন তাদেরকে বলে দেন। হে নবীজি, বলে দেন আপনি, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহু আকবার বলি সবাই। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার আপনার নবীকে সালাম দিয়ে বললেন, ওগো নবীজি, যারা আপনার কাছে গুনাহ থেকে তওবা করতে চাই, ঈমান আনয়ন করলো, ওগো আল্লাহর নবী, তাদেরকে বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, তারা যত বড় গুনাহ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তারারে বলেন, তারা যেন নিরাশ না হয় আল্লাহর রহমতের দরবার থেকে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, লোকটা, আল্লাহ গো, তোমার বন্ধু কেমন করে হয়ে গেল? আমার মনে চাই জানতে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, এ জিবরাইল, আমার বন্ধুরে জানাইয়া দাও, মুসানবীরে জানাইয়া দাও, 24 ঘন্টা মদের আড্ডাখানায় সময় কাটানোর পরেও আমার বান্দা, আমি আল্লাহর নাফরমানি করার পরেও আমার বান্দা, আমার বন্ধু কেমন করে হয়ে গেল। আমার এই মদখোর বান্দা মদের বোতল নিয়ে মদ পান করতে করতে বাড়িতে গেলে গ্রামের বাড়ির মানুষেরা তারে ঘাড় ধরে বার করে দিল, তার বিবি পর্যন্ত তারে জায়গা দিল না। এবার মদের বোতল আসার যে পালাইয়া
ডাইরেক্ট জঙ্গলের ভিতরে প্রবেশ করে চোখের পানি ছেড়ে দিয়া সেজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দে বলে, ওগো আল্লাহ, এই জঙ্গলের গাছের ডালে ডালে সব পাখিরা ঘুমিয়ে গেছে গা, এই জঙ্গলে বাঘ ভাল্লুক সব জঙ্গলের ভিতরে ঘুমের ঘরে ঘুমিয়ে গেছি। রব্বুল আলামিন, এই এলাকার সব মানুষ ঘুমের ঘরে ঘুমিয়ে গেছে, কিন্তু আমি এখনো ঘুমাই না, ঘুমাইবার জন্য আর চেষ্টা করব না যতক্ষণ পর্যন্ত তুমি আমারে ক্ষমা করবা না। আল্লাহ গো, ও আল্লাহ, তুমি মহান আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম গাফফার গো। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমারে মাফ করবানি, মাফ না করলে সিজদা থেকে মাথা উঠাইব না। সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, এতদিন পর্যন্ত মদ পান করেছি, আর কোনোদিন মদ পান করব না, আর কোনোদিন জিনা করব না, আর গুনাহের কাজে যাব না। ওয়াদা দিলাম আল্লাহ, অতীতের গুনাহ বর্তমানে গুনাহ থেকে তওবা করলাম, আল্লাহ তুমি মাফ করে দাও, ভবিষ্যতে আর গুনাহ করব না গো। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া যখন ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার বিবি আমাকে বাড়ি থেকে তাড়াইয়া দে, ঘরে জায়গা দেয় না, আমার ভাই বারাদার আত্মীয় স্বজন আমার এই গ্রামে জায়গা দিল না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিবি, দুনিয়ার ভাই বারাদার, গ্রামের সবাই আমার তাড়াই দিতে পারে, আল্লাহ তোমার দরবারে তোমার কুদরতি কদমে সিজদায় পড়ে গেলাম গো আল্লাহ, তুমি যদি আমারে তাড়াইয়া দাও, আমার আর যাওয়ার কোনো জায়গা নাই, তুমি যদি না মাফ করো গো, তাহলে আমি যাব কোথায়? তুমি বলো বলো, আর গুনাহ করব না। সিজদায় পড়ে আল্লাহর কাছে গভীর রাতে কান্দে। আল্লাহ ডাক দে বলে, বান্দা, এতদিন পর্যন্ত বিবির আদর, মার আদর, বাবার আদর, আর কত মানুষের ভালোবাসা পাইছিস, আর এত গুনাহ করার পরে আজকে গভীর রাতে তাহাজ্জুদের নামাজের টাইমে তুই আমি আল্লাহর কাছে কান্দ। বান্দারে কান্দিস না, না, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ ডাক দিলেন, পয়গম্বর মুসা নবী, আমার বান্দা সারেন্ডার করেছে, মাথা নত করে স্বীকার করেছে, অতীতে বর্তমানে যা গুনাহ করছি তার থেকে লজ্জিত হইয়া ভবিষ্যতে গুনাহ করবে না অঙ্গীকার দিয়া। আমার বান্দা বলে, আমি আল্লাহ মাফ না করলে সে কোন জায়গা যাবে, জায়গা সে পায় না। এই জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার বান্দা আমার কাছে যখন এইভাবে নত হয়ে গেছে, আমি আমার বান্দারে মাফ কইরা দিয়া, বান্দার আমি খালি হাতে ফেরত দেই নাই, আমি আমার বান্দার নাম অলির দফতরে, অর্থাৎ আমি আল্লাহ আমার বান্দারে বন্ধু বানাইয়া নিছি। দিলেন ভাই, সব অসুবিধা হইতেছে। তাহলে এত বড় গুনাহগারকে আল্লাহ মাফ করে দিছে তওবা করার কারণে, অঙ্গীকার দিছে ভবিষ্যতে গুনাহ করবে না, অতীতে আর বর্তমানে গুনাহ থেকে লজ্জিত হইয়া তওবা করছে, আল্লাহ মাফ করে দিছে। এই সুবাদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে রাসূল ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। নবীজি বলেন, ও আমার উম্মত, গুনাহ করেছিস, আমি নবী ঘোষণা দিলাম,
গুনাহগার যদি তওবা করে, তওবা করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কামাংলা জাম্বালা, যার গুনাহ নাই, গুনাহগার তওবা করলে তারও কোনো গুনাহ নাই। গুনাহ নাই কার? যার আজকে জন্ম হইছে, অর্থাৎ 10 থেকে 12 বছর পর্যন্ত তার গুনাহ লেখা হয় না। আর যার গুনাহ আল্লাহ লেখে না, এর কথাবার্তা, এর কোনো অন্যায় মানুষও ধরে না। 6-7 বছরের বাচ্চা যদি কোনো একটা ভুল করে, একটা অন্যায় করে, তখন আরে এইটা আমরা সর্দার সাহেবের নাতি, ছোট মানুষ এটা কইছি, এটা ধরে লাভ নাই, মানুষও ধরে না। ঠিক না? আল্লাহ কয় আমিও এই 9-10 বছরের পোলাপান মেয়েরা